আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতু। ইন্নাল হামদুলিল্লাহ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা নয় বিশ্বাস আপনারা সকলেই অনেক বেশি ভালো আছেন। দেশ বিদেশ যে যেখান থেকে বসে আমার এই ভিডিওটি দেখছেন সকলকে আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ। দর্শক, বরাবর আজকে আবারও একটি ভিডিও নিয়ে চলে আসলাম। দর্শক, এই ভিডিওতে একটি রুকাইয়া নিয়ে আলোচনা করব। দর্শক, রুকাইয়াটি হলো অনেক সময় আমাদের মাথায় খুশকি হয়। এই খুশকি নিরাময়ের কোরআনের একটি রুকাইয়া নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। তো দর্শক, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে, যদি আপনি নতুন হয়ে থাকেন আমার এই ইউটিউব চ্যানেলে, অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং পরবর্তীতে এই সমস্ত ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দর্শক, চলুন আমরা জেনে নিই। দর্শক, অনেক সময় যা আমাদের মাথায় খুশকি হয়, আমরা অনেক কিছু করার পরেও খুশকি কোনোভাবেই দূর হয় না। অনেক কিছু ব্যবহার করেছি কিন্তু কোনোভাবেই খুশকি দূর হচ্ছে না। দর্শক, এই ক্ষেত্রে ছোট একটি আমল শিখিয়ে দিতে পারি। যদি আপনি এই আমলটি করতে পারেন, ইনশাআল্লাহ আশা নয় বিশ্বাস, আপনার মাথা থেকে খুশকি দূরীভূত হয়ে যাবে। তো দর্শক, ছোট্ট একটি আমল আপনাকে করতে হবে। তো দর্শক, ছোট্ট একটি আমল আপনাকে করতে হবে। কোরআনের একটি আয়াত দিয়ে এই আমলটি করতে হবে। কোরআনের সে আয়াতটি হলো, আমি আস্তে আস্তে বলছি, আপনারা আমার ঠোঁটের সাথে ঠোঁট মিলে মুখস্থ করে নেবেন এবং তারপরেও আমি আপনাদের সুবিধার্থে আয়াতটির বাংলা উচ্চারণ ডিসক্রিপশন বক্সের প্রথম লাইনে দিয়ে দিব। আপনারা সেখান থেকে চাইলেও মুখস্থ করে নিতে পারেন। দর্শক, সে আয়াতটি হলো ফাআসাবাহা ইয়াসারুন ফিহি নারুন ফাহতারাকাত। আমি আবারও বলছি, আয়াতটি হলো ফাআসাবাহা ইয়াসারুন ফিহি নারুন ফাহতারাকাত। দর্শক, এখন আসেন আমরা জেনে নিই যে এই আমলটি কিভাবে করব। দর্শক, যাদের মাথায় খুশকি রয়েছে, মা বোনেরাও এই আমলটি কিন্তু করতে পারবেন। তারা প্রতি নামাজের পরে এই আমলটি, এই আয়াতটি পড়ে এভাবে হাতে ফু দেবেন। দেওয়ার পরে আপনার চুলে এভাবে সারা চুলটা এভাবে ডলে দিবেন। এভাবে করে প্রতি নামাজের পরে আপনি আয়াতটি 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে হাতে ফু দিয়ে এভাবে মাথায় ঘষে নেবেন চুলে নামাজের পরে। বা আপনি ঘুমের আগেও এই আমলটি করতে পারেন। ঘুমের আগে যদি আপনি আমলটি করেন তবু ইনশাল্লাহ কাজ হবে। আপনার যদি মাথায় খুশকি থাকে, মাথার খুশকি দূরীভূত হয়ে যাবে। তো দর্শক, ছোট্ট এই আমলটি আপনি কিন্তু চাইলে করে দেখতে পারেন। ইনশাল্লাহ যদি আপনি আল্লাহর উপর পরিপূর্ণ বিশ্বাস রেখে আমলটি করেন, আল্লাহর উপর আস্থা রেখে ভরসা করে এই আমলটি করেন, ইনশাল্লাহ আশা নয় বিশ্বাস, আপনি এই ছোট্ট আমলটি করার দ্বারা আপনি এই বিশাল সমস্যা থেকে নিষ্কৃতি পাবেন ইনশাল্লাহ। তো দর্শক, ছোট্ট এই আমলটি অবশ্যই আপনি করে দেখবেন। তো দর্শক, এই ছিল আজকের আলোচনা। আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে আপনার সাথে আগামী কোনো ভিডিওতে। সে সময় পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই পত্র বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।